When the hour strikes for thy silent worship at dark temple of midnight, command me, my Master, to stand before thee to sing. When in the morning air the golden harp is tuned, honor me, my Master, commanding my presence. নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নারই দূরে, এই দিও মোর মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। প্রথম বছরের যে খড়গপুর বইমেলা, সেটা শুরু হয়েছিল একটা বিয়োগের পরিস্থিতিতে। ভাই মানস চৌবের মৃত্যুর কিছুদিন পরেই এই বইমেলা শুরু করেছিল গৌতম চৌবে। দ্বিতীয় বর্ষে তাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এবং দ্বিতীয় বইমেলায় গৌতম চৌবে আর এই মঞ্চে ছিলেন না। বইমেলার এই যে ধারা আজকে যা এসে পঞ্চদশ বর্ষে এসে পৌঁছেছে, এই পঞ্চদশ বর্ষের বইমেলায় এসে বিয়োগের পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর জায়গায়। আপনারা যারা এই শহরের মানুষ আর আমরা যারা বইমেলার সঙ্গে খুব সম্পৃক্তভাবে যুক্ত, আমরা সবাই জানি যে বিগত 14 বছরের বইমেলাতেও এই মঞ্চে উপস্থিত ছিলেন এই শহরের গর্ব কথা সাহিত্যিক অনিল ঘড়াই। বিগত 14 বর্ষের বইমেলাতেও এইখানের বইমেলা সাজানোয় ব্যস্ত ছিলেন এই শহরের প্রথিতযশা শিল্পী ধীমান পাল এবং ডি কিট্টু। এবং আমাদের মধ্যে প্রথম থেকে যিনি উৎসাহ দিয়ে এসছেন এই শহরের আরেকজন গর্ব বিজয় কুমার মাল। তারা চারজনই আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এই পঞ্চদশ বর্ষে এসে আমরা তাদের চারজনকেই হারিয়েছি এবং হারিয়েছি সারা পৃথিবী জুড়ে আরো অনেক মানুষকে। আসুন আমরা তাদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে আহ্বান জানাবো কবি অলোক রঞ্জন দাশগুপ্ত, কবি শ্রীজাত এবং ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক রূপক সাহা। স্মারক সম্মানটি কবি শ্রীজাত, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত এবং রূপক সাহার হাতে তুলে দিতে অনুরোধ করব। দেবাশিস চৌধুরী, অধ্যাপক তপন কুমার পাল, সম্পাদক দেবাশিস চৌধুরী, কবি খড়গপুর শহরের কবি সুনীল মাঝি। রূপক সাহার হাতে এই সম্মান তুলে দেবেন অধ্যাপক তপন কুমার পাল। শুভ উদ্বোধনের প্রদীপ প্রজ্বলন করেছেন অনেক বিখ্যাত মানুষ এবং অনেক প্রাণের কবি সাহিত্যিক। আজও সেই খণ্ডটিতে আমরা আহ্বান জানাবো কবি অলোক রঞ্জন দাশগুপ্ত, কবি শ্রীজাত এবং শ্রী রূপক সাহাকে। আপনারা সামনে এসে এই শুভ মুহূর্তটির সূচনা করুন। পঞ্চদশ বর্ষের খড়গপুর বইমেলার শুভ উদ্বোধন মুহূর্তে এই গৌতম চৌবে মঞ্চে প্রদীপ প্রজ্বলন করছেন ক্রীড়া সাংবাদিক রূপক সাহা। যে দ্বীপ আজকে এই মঞ্চে উজ্জ্বলন হলো, সেই দ্বীপ বইয়ের জন্য উৎসর্গ হলো আগামী 9 দিনের জন্য, যা ভরে উঠবে এই শহরের মানুষের কলকাকলিতে।